তো প্রথম আলোচনাটা হলো ইসলামে আকীদার গুরুত্ব। প্রথমত, কারো আকীদা যদি টোটাল অশুদ্ধ হয় তার সব আমল নামা বরবাদ। দ্বিতীয়ত, কারো যদি সব আকীদা শুদ্ধ হয় কিন্তু একটা এমন অশুদ্ধ আকীদা আছে যে আকীদার কারণে তার বিশুদ্ধ আকীদাগুলোও বাতিল হয়ে যায়। তাহলে প্রথমটা হলো টোটাল অশুদ্ধ আকীদা। দ্বিতীয়ত, বিশুদ্ধ আকীদা অনেকগুলো আছে, সাথে সাথে আবার অশুদ্ধ এমন আকীদা যার কারণে বিশুদ্ধ আকীদাগুলোও বাদ হয়ে যায়। তৃতীয়ত, আরেক দল আছে সংশয়বাদী। কি বাদী? এটা হতেও পারে, নাও হতে পারে, এই জাতীয়, এটাকে বলে সংশয়বাদী। এই সংশয়বাদীদের মধ্যে এমন কিছু আছে, তাদের এই সংশয়বাদিতার কারণেও তাদের সব বরবাদ হয়ে যাবে, তাদের ঠিকানাও জাহান্নাম। অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। বিশুদ্ধ আকীদার সাথে এমন অশুদ্ধ আকীদা, এটার ঠিকানাও জাহান্নাম। তৃতীয়ত, সংশয়বাদী, এমন সংশয় যে সংশয়ের কারণে তার ঈমান থাকে না, এটার ঠিকানাও জাহান্নাম। চতুর্থত, আকীদা বিশুদ্ধ, শয়তানের ধোকায় মাঝে মাঝে আমলে কিছু ভুল হয়ে যায়, কিন্তু তার বিশুদ্ধ আকীদা, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। প্রথমে আমরা ইসলামী আকীদার গুরুত্বে এই চারটা বিষয় জানবো। প্রথম কথা হলো, যার আকীদা টোটাল অশুদ্ধ তার সব বরবাদ। সূরা মাঈদা 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, যে ব্যক্তির আকীদা টোটাল অশুদ্ধ, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল বরবাদ। নাউজুবিল্লাহ। সূরা কাহফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা